ওরা কেবল যায় বড় বড় সম্মেলনে বড় বড় কথা বলে, কিন্তু আসলে সে টাকাগুলো তারা সেই পরিমাণে দেয়নি। আগামী মাসে বিশ্বের সব নেতারা এক হবে। এই যে জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মধ্যে থাকা গরিব দেশগুলোকে কেমন করে সাহায্য করা যায়, উন্নয়নশীল দেশগুলোকে কেমন করে সাহায্য করা যায়। কারণ উন্নত বিশ্বই তো আসলে বেশি তেল পোড়ায়, বেশি গ্যাস পোড়ায়, এই জন্যই তো এই অবস্থা। সুতরাং আমরা বলছি যে তোমাদের একটা ঐতিহাসিক দায় আছে, তোমাদের জন্য আজকে পৃথিবীর এই বিপর্যয়, তোমরা এখন এটাকে সারিয়ে দাও, আমাদেরকে টাকা দাও। লস অ্যান্ড ড্যামেজ বলে একটা ফান্ড আছে, সেই ফান্ডে টাকা দেবে। এখনো পর্যন্ত উন্নত বিশ্ব জলবায়ু পরিবর্তনে ভুক্তভোগী দেশ যারা আছে, আমাদের মতো নিম্নাঞ্চল, তাদেরকে যেই পরিমাণ টাকা দেওয়ার কথা তার ধারে কাছেও দেয়নি। ওরা কেবল যায় বড় বড় সম্মেলনে বড় বড় কথা বলে, কিন্তু আসলে সে টাকাগুলো তারা সেই পরিমাণে দেয়নি। কিছু কিছু দেশ তার ব্যতিক্রম আছে, যেমন সুইডেন। সুইডেন কিন্তু যে পরিমাণ টাকা দেওয়ার কথা সেরকম টাকা দেয় এবং সেরকম সাহায্যটা করে। এখন এই যে আজকে প্রাকৃতিক দুর্যোগ বলেন আর জলবায়ু পরিবর্তনের কারণেই বলেন, যে কারণেই হোক না কেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে হয় জানেন? মা। আপনি কিন্তু কখনো, আমি জানি না এই রুমে উপস্থিত কেউ এটা কখনো বলেছেন কিনা বাসায় যে বাবা খিদা লেগেছে খাওয়া দাও, বা বাবা পানি দাও তো পানি পিপাসা লেগেছে, বলি না। কিন্তু অভ্যাসগত কারণেই মাকেই এটা বলি, মা খিদা লেগেছে খাওয়া দাও, মা পানি ঢেলে দাও। তো যখন এরকম একটা প্রাকৃতিক দুর্যোগ হয় তখন মা জানে অসহায়ত্বটা, কারণ তার বাচ্চার মুখে প্রতিদিন সেই খাবারটা তুলে দেয় এবং সে জানে যে 3 বেলা সে আর খাবার দিতে পারছে না। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি, তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। আমাদের যে অসুবিধাগুলো, যেমন খুলনাতে আমরা জানি যে ওখানে মেয়েরা জন্ম নিয়ন্ত্রণের বড়ি খায়। কেন? তারা মাসিকটা প্রত্যেক মাসে হতে দিতে পারে না, ওদের ওই পরিমাণ পানি নেই গা ধোয়ার জন্য। ওইখানে গর্ভবতী নারীরা একটা অসুখ আছে যে গর্ভকালীন সময়ে উচ্চ রক্তচাপ হয়ে যায়। এটা কেন হয়? কারণ সব সময় তো লবণাক্ত পানি খেতে হয়। হ্যাঁ, তো আমাদের চতুর্দিকে প্রচুর পানি, কিন্তু আমাদের আসলে খাবার পানি নেই। এই বাস্তবতাতেই আমরা আছি। আমরা অনেক বড় বড় কথা বলি, কিন্তু ছোট ছোট কাজগুলো যে জাতির সমস্যার সমাধান করতে পারে, সেটা আপনাদের আজকের এই উদ্যোগটা দেখে বোঝা গেল। যেমন ধরেন, আপনারা এখানে মিডওয়াইফের কথা বললেন, ধাত্রী। আমরা বন্যা দুর্গত এলাকায় কোথায় নিতে নিতেই তো মানুষের কত খারাপ অবস্থা হয়ে যায়। আপনাদের সামনে এখন কথা বলছি, এই সময়ে আমাদের খুলনা যশোর এলাকাতে ভবদহ বলে একটা এলাকা সম্পূর্ণ পানির নিচে, বিলডাকাতিয়া সম্পূর্ণ পানির নিচে। এগুলো চলছে 80-র দশক থেকে, এগুলোর কোনো সমাধান হয়নি। সেখানেও নারীদের এইরকমেরই সমস্যা। এক পর্যায়ে যদি আমরা সমাধান করতে না পারি, তাদেরকেও হয়তো ভাবতে হবে যে তারা এই জায়গায় থেকে তো জীবন জীবিকা চালাতে পারছে না।